আসিয়া বলে, তুমি যে পাগল হইবা আমি আগেই জানতাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, তুমি যে পাগল হইবা এটা আমি আগেই জানতাম। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ চাচা কেমনে পাগল হইলাম? এই যে তুমি বলতেছো, তুমি বলে মিরাজ করাইছো, তুমি নাকি সাত আসমান ভ্রমণ করাইছো, তুমি নাকি আসমান ভ্রমণ করাইছো, এই যে তুমি বলতেছো, তুমি তো এমন কথা বলতেছো, তাহলে তুমি পাগল হইছো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা যদি কোনো এরকম কোন উদাহরণ, কোন সত্য ঘটনা আপনাকে শোনায় তাহলে বিশ্বাস করবা। আবু জাহেল এবার চালাকি করে বলে ফেলে, এ মুহাম্মদ তুমি যদি বলতে পারো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, তুমি যদি বলতে পারো তোমার কথা বিশ্বাস করেন। এবং আল্লাহর নবী বলেন, মনে মনে চিন্তা করে, আল্লাহর নবী তো মেরাজ করতে গিয়েছেন, বাইতুল মুকাদ্দাসকে ওখানে নামাজ পড়িয়েছে, আল্লাহর নবী কি বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা, কয়টা দরজা এগুলা গুনতে গেছে? ওগুলা গুনতে গেছে আল্লাহর নবী। এবার কোন বিপদে পড়লে, আল্লাহর নবী কোন বিপদে পড়লে সাথে সাথে সিজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সিজদায় পড়ে বলে, রব্বুল আলামিন, ওগো মালিক, আপনি আমাকে নিয়ে গেছেন, আমি বাইতুল মুকাদ্দাসের জানালা দরজা গোনার জন্য যাই নাই। আল্লাহর নবী যখন কোন বিপদে পড়ে গেছেন তখনই সিজদায় পড়ে গেছেন। আরে শিক্ষা নবীজি নিজের কলিজার টুকরা মা ফাতেমাকেও শিখিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী নিজের মেয়েকেও শিখিয়েছেন, এই মা যখন কোনো বিপদে পড়ে যাইবা সাথে সাথে সিজদায় পড়ে মালিকের কাছে বলবা। বলবেন নাকি? বলবেন নাকি? কোনো বিপদে পড়লে কার কাছে বলবেন? কার কাছে বলবেন? সিজদায় পড়ে আল্লাহর কাছে বলবেন। 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার এই বিপদ তুমি হেফাজত করে দাও, আল্লাহ আমার এই বিপদ থেকে তুমি আমাকে বাঁচাও। সিজদায় পড়ে আল্লাহর কাছে চাইছেন বিপদে পড়লে। কে? আল্লাহর নবী এটা শিক্ষা দিয়েছেন, নিজের কন্যাকেও নিজের মেয়েকেও শিক্ষা দিয়েছেন। আপনি আমি যদি বিপদে পড়ে যাই 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে চাইবো, সিজদায় পড়ে কান্না করব, উদ্ধার করার মালিক কে? বলুন কে? আল্লাহ। চিৎকার মেরে বলুন কে? রব্বুল আলামিন বিপদ থেকে হেফাজত করবেন। বিশ্ব নবী নিজের আদরের কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও শিক্ষা দিয়েছেন, মারে যখন কোনো বিপদে পড়বা সিজদায় পড়িয়া মালিকের কাছে চাইবা। হাসান আর হুসাইন একদিন আইসা বলে, মা জুমার দিনে ওই যে দেখো মা, অন্য মানুষের সন্তানগুলা নতুন জামা পইরা পইরা তারা নানার পিছে নামাজ পড়তে যায়, এ মা আমাদেরও নতুন জামা পরতে মনে চায়, তুমি আমাদেরকে নতুন জামা বানিয়ে দাও। মায়ে বলে, যাও গোসল করো, দর্জির দোকানে নতুন জামা আছে, তোমাদেরকে দিয়ে যাবে। এই কথা বইলা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে ঢুকে পড়ছে, ঢুইকা সিজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছে। এদিকে সন্তানেরা গোসল করতে যায়, গোসল করে আসবে, এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছে, মালিক আমি তো দর্জির দোকানে কাপড় বানাইতে দেই নাই, যদি আমার সন্তানেরা আয়েশা দেখে নতুন জামা নাই, দর্জি নতুন জামা নিয়ে আসে নাই, আমার সন্তানদের কাছে আল্লাহ আমারে তুমি মিথ্যাবাদী বানায়ো না। বলবে নবীর মাইয়া হইয়া মিথ্যা কথা বলে, নবীর মাইয়া হইয়া মিথ্যা কথা বলে। ওগো মালিক সন্তানের কাছে আমারে মিথ্যাবাদী বানায়ো না। রব্বুল আলামিন জিব্রাইলে ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও যাও দর্জির ভেষ ধরে যাও, 2টা জামা নিয়ে যাও, হাসান হুসাইন রে 2টা জামা দিয়ে আসো। সুবহানাল্লাহ বলো। এ মুসলমান ইমানদার, লাল রঙের জামা
আর সবুজ রঙের জামা, দুইটা জামা নিয়া দর্জির রূপ ধইরা জিব্রাইল হাজির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে কান্না করলে, আল্লাহ তাআলা সিজদা করে কান্না করলে এই মুসিবত থেকে উদ্ধার করে দেন রব্বুল আলামিন। চিৎকার